নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভায়, যেখানে আজ সকাল থেকেই তপন বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী চিন্তামণি ভূঁইয়া, উনি কিন্তু সকাল থেকেই প্রচারে আছেন, নির্বাচন প্রচারে আছেন এবং বিভিন্ন বুথে এবং বিভিন্ন অঞ্চলে উনি কিন্তু নির্বাচনী প্রচার করছেন। এই মুহূর্তে কিন্তু আমরা আছি দালালহাটে, যেখানে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি তপনের যিনি ব্লক প্রেসিডেন্ট আছেন তৃণমূল কংগ্রেসের সুব্রত ধর, ওনার সাথে আমরা সরাসরি কথা বলবো যে কিভাবে ওনারা ওনাদের নির্বাচনী প্রচার করছেন এবং আগামী পর্যন্ত ওনারা কিভাবে এই নির্বাচনী প্রচার করবেন সবটাই আমরা জেনে নেব সুব্রত ধরের কাছ থেকে। নির্বাচনী প্রচার আপনারা কিভাবে সাজিয়েছেন? নমস্কার, আমাদের তপন বিধানসভার অন্তর্গত তপন ব্লকের যে 5টি অঞ্চল রয়েছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছে, আমাদের দল তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে চিন্তামণি ভূঁইয়া, আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে ওনার বাড়ি গোপানগর অঞ্চলে, আমাদের খুব কাছের মেয়ে, আমাদের এলাকার মেয়ে, তাকে নিয়ে আমরা সারাদিনব্যাপী প্রচার কর্মসূচি করছি এবং সেখানে আমাদের পুরো শিডিউল থাকছে। আমরা প্রার্থীকে নিয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছি। আপনারা দেখছেন যে এখানে যে লড়ছে সবার ডাকে সেই যেতে হবে বাংলা মাকে, অর্থাৎ এখানে একটা এলইডি ভিডিও ভ্যান এসছে। এখানে আমাদের সরকার অর্থাৎ মামাটি মানুষের সরকার বিগত 15 বছর ধরে গ্রাম বাংলার সাধারণ মানুষের জন্য যে উন্নয়ন করেছে এবং সর্বোপরি সামাজিক যে উন্নয়ন হয়েছে সেগুলো এখানে ভিডিওর আকারে সাধারণ মানুষকে দেখানো হচ্ছে। পাশাপাশি আজকে আমাদের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতে সারাদিনব্যাপী তপশিলির সংলাপ বলে একটা কর্মসূচি হয়েছে, যেখানে আজকে বাংলায় আমাদের মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য সর্বোপরি যে বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে এই সম্প্রদায়গুলোকে সমাজের প্রথম সারিতে নিয়ে আসবার চেষ্টা করেছে এবং তাদের উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রেখেছে। সেই বিষয়গুলো নিয়ে আমাদের প্রচারাভিযান চলছে। আমরা দৃঢ় নিশ্চিত যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে উন্নয়ন করেছে তার নিরিখে আজকে বাংলার মানুষ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে এবং তপন বিধানসভার প্রার্থীকে আশীর্বাদ করবে। যদিও 2021-এর বিধানসভা নির্বাচনে আপনাদের এই তপন যে সিটটি আপনারা হারিয়েছিলেন, কি মনে হয় এবারে কত ভোটে আপনারা জেতার কথা ভাবছেন? সেই সময় কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল। আপনারা জানেন যে তপন বিধানসভার তপনের যে 5টি অঞ্চল, সেটা 2021 সালেও 7300 ভোটে লিড ছিল। সেক্ষেত্রে সেই সময় আমাদের প্রার্থী যিনি ছিলেন তার একটা প্রবলেম হয়েছিল, করোনায় আক্রান্ত হয়েছিল, সে ডোর টু ডোর মানুষের কাছে যেতেও পারেনি। কিন্তু এই যে 5 বছর আমরা দেখলাম যে একটা বহিরাগত প্রার্থীই বলবো আমি, ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তার বাড়ি হচ্ছে আমাদের কুমারগঞ্জ ব্লকের গোবিন্দপুর। সুতরাং সে একটা বহিরাগত মানুষ, তপনে এসে 21 সালে ভোট ভিক্ষা করেছিল। তারপর 5 বছর জেতবার পর জনসংযোগ একদমই নেই সেই এলাকায়। 5 বছর আমরা তাকে দেখতে পাইনি। বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় কোনো রকম কাজ করেনি। তাই এলাকা মানুষ এখন বুঝতে পেরে গেছে যে একটা বহিরাগত মানুষকে বিধায়ক করার ফলে এলাকা কতটা পিছিয়ে গেছে। সুতরাং আমরা যেখানেই যাচ্ছি সেখানে একটাই আওয়াজ উঠছে মানুষের কাছ থেকে, এবারে আর নয়, এই বহিরাগত মানুষকে আমরা ছুলে ফেলে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি আশীর্বাদ ধন্য প্রার্থী চিন্তামণি ভূঁইয়াকে আমরা সকলে আশীর্বাদ করবো। এই আওয়াজটা কিন্তু আমাদের এলাকায় উঠে গেছে। প্রচারের আলোকে আপনারা কোন কোন ইস্যুগুলোকে তুলে ধরছেন? একদম উন্নয়ন। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম যে 96টি প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার সাধারণ মানুষের বাড়িতে জায়গায় জায়গায় উন্নয়ন পৌঁছে দিয়েছে, সেটা তো আমাদের উন্নয়নের প্রথম হাতিয়ার। তাছাড়াও আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং সর্বোপরি আমাদের রাজ্য সরকারের যে নিজস্ব অর্থনৈতিক তহবিল, সেখান থেকে পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আমাদের এলাকায় যেভাবে রাস্তাঘাট হয়ে গেছে এবং বাংলার আবাস যোজনার মধ্য দিয়ে যেভাবে বাংলার আবাস যোজনায় মানুষ গৃহহীনরা ঘর পেয়েছে এবং 100 দিনের প্রকল্প কেন্দ্র সরকার বঞ্চনার পরেও 100 দিনের প্রকল্পটা এখন আমাদের আবার নতুন করে শুরু হতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এটাই আমাদের উন্নয়নের হাতিয়ার এবং প্রচারের হাতিয়ার। আজকে আপনারা এই মুহূর্তে যে দালালহাটে প্রচার করছেন, এটা কোন অঞ্চলের অন্তর্গত? এটা 5 নম্বর দ্বীপখণ্ডা অঞ্চলের অন্তর্গত। আপনারা দেখছেন এখানে 5 নম্বর অঞ্চলের সকল নেতৃত্ব আছে। আমাদের আমজাদবাবু আছেন, ইনি আমাদের জেলা পরিষদের 3 বারের সদস্য এবং উনি হচ্ছে এই অঞ্চলেই ওনার বাস। এখানটায় হোসেন মণ্ডল আছে পঞ্চায়েত সমিতি, এখানে সেলিম আছে 5 নম্বর অঞ্চলের বাড়ি, এখানে আমাদের সুমিত্রা ভক্ত আছে, ওনারও 5 নম্বর অঞ্চলেই বাড়ি। আগামী সময়ে আপনাদের কোন কোন অঞ্চলের কর্মসূচি কিভাবে সাজিয়েছেন? আমাদের প্রতিদিন কর্মসূচি রয়েছে। আমাদের প্রার্থী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে। আমরা দল তার সঙ্গে থাকছি, দলের শিডিউল অনুযায়ী প্রোগ্রাম চলছে। সর্বোপরি আমাদের মানুষের কাছে একটা বার্তা নিয়ে যাওয়া প্রচারের মধ্যে দিয়ে যে আজকে বাংলায় যারা অপরিকল্পিতভাবে এসআইআর করে সাধারণ মানুষকে হয়রানি করেছে এবং অকাল মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এবং যাতে করে মানুষের
সেই বার্তাটা ভোট বাক্সে পড়ে, এই প্রচারটা আমরা তুলে ধরবার চেষ্টা করছি। আমাদের সারাদিনব্যাপী কর্মসূচি চলবে। আগামী 23 তারিখ আমাদের ভোট। আমরা সকলকে আহ্বান করছি, আসুন সকলে সকাল সকাল ভোট দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, জোড়া ফুলে ভোট দিন, শুধু জেতার অপেক্ষা এখন আমাদের। অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই আপনাদের সাথে আবারও যোগাযোগ করব। আগামী সময়ে আপনাদের যে কর্মসূচি থাকবে আমরা সেখানে সরাসরি পৌঁছে যাব এবং আগামী দিন আপনাদের যিনি প্রার্থী চিন্তামণি মিয়া, ওনাকে আপনার এই 5টা অঞ্চলের মধ্যে কোন অঞ্চলে আগামী দিন নির্বাচনী প্রচারে দেখা যাবে? আগামীকাল উনি আমাদের 10 নম্বর মালঞ্চা অঞ্চলে আবার প্রচারে যাবেন, কারণ আমাদের তপশিলি সংলাপের যে কর্মসূচি মালঞ্চা জিপিতেই চলছে। উনি আগামীকাল আবারও 10 নম্বর অঞ্চলেই থাকবেন, মালঞ্চা গ্রাম পঞ্চায়েত। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। প্রায় 60 বছর যাদের হয়ে গেছে, এটা লাইফ লং হয়ে গেল। কন্যাশ্রী প্রায় আমার 1 কোটি, আমার গর্ব, আমাদের গর্ব। রূপশ্রী 22,02,000 মেয়েকে আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি, 25,000 টাকা করে সহায়তা দিই। স্বাস্থ্যক্ষেত্রে আমাদের বাজেট এই 14 বছরে 6 গুণ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যসাথী আমরা 2,45,00,000 পরিবারের। আপনারা দেখেছেন রিসেন্টলি 110টা মেডিকেল ভ্যান আমরা দিবেন কোনখানে? আসন্ন 23 তারিখে বিধানসভা নির্বাচনে ভোট 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 দিবেন কোনখানে? তোমার আমার মার্কা, ছাত্র যুবর মার্কা, মা বোনেদের মার্কা, তপন বিধানসভার মার্কা, খন্ডা গ্রাম পঞ্চায়েতের মার্কা, সাকইর বুথের মার্কা, চিন্তামণি বিহার মার্কা। তাই তো বলি, আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা প্রার্থী চিন্তামণি বিহাকে ভোট দিবেন কোনখানে? আমাদের মেয়ে, ঘরের মেয়ে চিন্তামণি বিহাকে ভোট 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 দিবেন কোনখানে? বন্দে মাতরম। যতই করো হামলা, যতই করো হামলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের বিগত 5 বছর যে বিধায়কটুকু ছিলেন, নাকি কি আপনারা কি দেখেছেন বা চেনেন যে আপনার আমাদের এলাকায় বিধায়ক ছিল? তো চেনেন কি? ভোটের সময় কেউ চেনে না, তাই তো? কেউ চেনে না, একদম কেউ তো দেখেনি। ভোটের সময় আসলে ভোট নিয়ে চলে যাবে, কিন্তু মানুষের পাশে কখনো সে দাঁড়ায় না। এবং ভোটে আপনাদের ভোটে কিন্তু জিতলো, জিতার পরেও কি করলো? এসআইআর করলো। এসআইআর করার পরে আপনাকে ভোটগুলো কেটে বাদ দিয়ে দিল, বাদ দেওয়ার পর এখন এই ভোটের সময় আবার আসি বলবে যে দিদি আমাকে ভোট দেন, আমরা এই করে দেবো, সেই করে দেবো। এটা কিন্তু কখনোই হবে না। যা কাজকর্ম করে আমাদের মমতা ব্যানার্জি করে, এখানে যেমন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, প্রধানরা আছেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছেন, এরা সবাই মিলেই কিন্তু আমাদের উন্নয়নটা করছে। এবং বিধায়ক কোঠার যে আমরা টাকা পাই, সেই টাকাটা আমরা কিন্তু আমাদের এলাকায় কাজ করতে পারছি না। এমপি কোঠার যে টাকার কাজ হয়, সেই টাকার কাজটাও কিন্তু করছেন না। আপনারা টাকা পেলেও এলাকায় উন্নয়ন করার জন্য কোনো আগ্রহ দেখায় না। এই ভোটের সময় আসলে ভোট নিয়ে চলে যাবে। এই অপূর্ণ জায়গাটা যাতে আমরা বিধায়ক কোঠা থেকে টাকা এনে আমরা আরও বেশি কাজ করতে পারি, এই আবেদনটা রাখছি আপনাদের কাছে। এবং আপনারা সবাই মমতা ব্যানার্জি ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আরেকবার মুখ্যমন্ত্রী আসনে বসান, এটাই অনুরোধ করবো। আমি আপনাদের পাশের গ্রামের মানুষ, অনেকে সুবিধায় সবাই যান, হয়তো দুটা কথা বলেন, ঝগড়া করেন, গালিগালাজ দেন, আমি সেটা আশীর্বাদ মনে করি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, এগুলো আমার বক্তব্য। জয় বাংলা, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসুন। Subscribe our channel. Press the bell icon.